আসসালামু আলাইকুম। আমি প্রফেসর কিশোর সুলতানা, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটালে আমি গাইনি অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আজকে আমি আপনাদেরকে জানাবো মেনোপজ সম্পর্কে। প্রথমে আমরা একটু জেনে নেই মেনোপজ আসলে কী। একটা নারী তার জীবনের কিছুটা সময় বিভিন্ন পর্যায়ে অতিবাহিত করে। যেমন প্রথম সে কিশোরী, তারপরে তরুণী, তারপর সে গর্ভধারণ করে এবং ৪৫ বছর বয়সের পর থেকে যে কোনো সময়ে তার মাসিক বন্ধ হয়ে যেতে পারে। এই সময়টা থেকে তার শুরু হয় মেনোপজ। এই মেনোপজ একটা স্বাভাবিক ঘটনা, কাজেই একে নিয়ে অনেকে দেখা যায় যে চিন্তিত থাকেন, কিন্তু আসলে এটাকে যেভাবে যদি স্বাভাবিকভাবে আপনারা মেনে নেন, তাহলে কিন্তু এর যে সমস্ত সাইন সিমটমসগুলি হয় সেগুলি কিন্তু অনেকখানি কমে যাবে। যেমন মনে করেন, একজন মা যখন তার মেনোপজ হয়, প্রথমেই সে একটা সমস্যার সম্মুখীন হয়, সেটা হচ্ছে হঠাৎ করে গরম লাগা, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি হট ফ্ল্যাশ। হঠাৎ করে সে অনুভব করলো সে ঘেমে উঠল, বিশেষ করে রাত্রেবেলায় তার ঘুম ভেঙে যায় প্রচণ্ড ঘামে। এই যে নাইট সোয়েটিংটা তার হয়, সেটাও কিন্তু তার হরমোনের ওঠানামার জন্য। কাজেই কিছু কিছু ওষুধ আছে এবং কিছু নিজেকে মানিয়ে নিতে হবে, তাহলেই দেখা যাবে এই সমস্যা অনেকখানি কমে যায়। এখন আমরা মেনোপজে মাদের কি বলে থাকি? মাদের বলে থাকি এটা আপনার জীবনের একটা স্বাভাবিক পর্যায়, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। কতদিনে ঠিক হবে? বছর ২-১ লাগে। কারো এই সিমটমসগুলি অনেক বেশি থাকে, যারা আসলে বেশি চিন্তা করে এই মেনোপজ নিয়ে, তাদের বেলায় এটা বেশি দেখা যায়। তবে কিছু মা এটাকে যখন মেনে নেয় নিজের জীবনের সাথে, এই সিমটমসগুলি অনেক কম আসে। এখন আমার প্রতিকার কি? আসলে এটার কোনো প্রতিকার নাই, তবে এই সিমটমসগুলি আমরা কিছুটা কমাতে পারি। অনেক সময় আমরা বলি যে আপনারা হরমোন নিতে পারেন, যদিও আমরা খুব বেশি হরমোন ইউজ করতে চাই না, কারণ এর সাইড ইফেক্টও আছে। তবে কিছু খাবারের মধ্যে বলা হয়ে থাকে যে ইস্ট্রোজেন আছে, যেই হরমোনটা আমাদের শরীরের অভাব হলে এই মেনোপজটা হয়। সেই সমস্ত খাবার, যেমন পুঁই শাক, তারপর মুসুরের ডাল, এমনকি আমাদের যে রান্নার লবঙ্গ আছে, সেটা যদি আমরা মুখে রাখি, অনেকখানি এই মেনোপজের সিমটমসটা কমে আসে। আর হরমোনের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন আছে। আপনার যদি সমস্যা বেশি হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং আপনার ধরন অনুসারে আপনাকে আমরা ওষুধ দিয়ে থাকব। ধন্যবাদ।